আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের শান মানকে এত উপরে রেখেছেন, যেখানে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ওয়া রাফা'না লাকা যিকরাক। যারা বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেছেন, হে হাবিব, আমি আপনার শানকে, আপনার সম্মানকে আমি আল্লাহ সর্বোচ্চ জায়গায় রেখেছি। যারা বলুন না সুবহানাল্লাহ। সে আকাশ চুম্বী, আরশ চুম্বী শান এবং মান এবং ইজ্জতকে যারা অবমাননা করে, যারা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে কটূক্তি করে, তাদের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন চরম হুঁশিয়ারি বাক্য, চরম হুঁশিয়ার আমার আল্লাহ নিজেই ব্যবহার করেছে। যারা বলুন না সুবহানাল্লাহ। কারণ কি? আমরা নবীজির উম্মত হয়ে আমার নবীকে যতটুকু ভালোবাসি, মহব্বত করি, তার চাইতে হাজার হাজার কোটি কোটি গুণ বেশি আমার আল্লাহ আমার নবীকে ভালোবাসে। কথা বলুন ঠিক কিনা? এই জন্য কোরআন এবং হাদিস পড়লে বোঝা যায় যে আল্লাহ পাক রব্বুল আলামিন সব অপরাধ যদিও ক্ষমা করে তাওবার মাধ্যমে, কেউ যদি আমার নবীর শানে গুস্তাখি করে, সে তওবা করলেও আমার আল্লাহ তাকে ক্ষমা করে না। এটাই কোরআন এবং হাদিস থেকে পড়লে জানলে বোঝা যায় যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে যারা বেয়াদবি করবে, দুনিয়ায় তাদের কোনো স্থান, আখিরাতে জাহান্নাম ছাড়া তাদের কোনো উপায় নাই। এই জন্য আশেক বলেছেন, खुदा जो पकड़े छूटे मोहम्मद, मोहम्मद जो पकड़े छूटे नहीं सकता। আশিক বলেছেন, আল্লাহ যদি কাউকে পাকড়াও করে, আল্লাহ যদি কাউকে ধরে, আল্লাহর হাত থেকে, আল্লাহর পাকড়াও থেকে ছুটার জন্য একজনকে পাওয়া যাবে, তিনি হলেন আমার আপনার প্রিয় নবী, নূরে নবী, জিন্দা নবী, যিনি এখনো শুয়ে শুয়ে রওজা পাকে উম্মতের জন্য উম্মতি উম্মতি বলে কাঁদে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর যদি নবীজি কারো থেকে মুখ ফিরিয়ে নেয়, যদি কেউ নবীর দরবারে যদি শাস্তিযোগ্য হয়ে যায়, যদি কেউ নবীর দরবারে অপরাধী হয়ে যায়, নবীর শানে যদি কেউ বেয়াদবি করে, তাহলে শায়ের বলে তাকে ছুটানোর মতো দ্বিতীয় আর কাউকে পাওয়া যাবে। আল্লাহ বলবে আমি তোমার পক্ষে নাই, আমি তোমার পক্ষে নাই। এই জন্য আমি কোরআন হাদিস পড়ে যতটুকু দেখেছি, যতটুকু বুঝেছি, সেটা হলো কি, এই যে পৃথিবীর মধ্যে অনেক ধরনের অপরাধ আছে, আছে না নাই? অনেক ধরনের অপরাধ আছে, কিন্তু সব চাইতে বড় অপরাধ হলো আমার নবীর শানে বেয়াদবি করা। কথা বলুন ঠিক কিনা? এটা সব চাইতে বড় অপরাধ। শিরকের চাইতে আরো বড় অপরাধ হলো আমার নবীর শানে কি করা? বেয়াদবি করা। এটা সব চাইতে বড় অপরাধ। সম্মানিত মুসলিয়ানে কেরাম, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের শান মানের ব্যাপারে কতটুকু হুঁশিয়ার করেছেন দেখেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নাবিয়্যি ওয়া লা তাজহারু লাহু বিল কওলি كجهر بعضكم لبعض عدو أن تحبط أعمالكم وأنتم لا تشعرون। চিল্লায়া বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, হে ঈমানদারগণ, আমার নবীর শানে বেয়াদবি না, বেয়াদবি না। কিছু বেদুইন গ্রাম্য লোক আমার নবীর সামনে কথা বলতেছে এমন ভাবে, আমরা একজন আরেকজনের সাথে যেভাবে কথা বলি এভাবে কথা বলতেছে, নবী হিসাবে না। নবীকে যেভাবে সম্মান করে কথা বলা দরকার এভাবে কথা বলছে না।
এবং নবীর আওয়াজের চাইতে, নবীর কণ্ঠস্বর চাইতে তাদের কণ্ঠস্বর যখন উঁচু হয়ে গেল, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের আয়াত নাযিল করে দিলেন, ওয়ালা তাজহারু লাহু বিল কওলি কাজাহারি বাদিকুম লিবাদিন আদু। এ দুনিয়ার মানুষ শুনে রাখো, আমার হাবিবের সামনে যখন কথা বলবা তখন খুব সাবধানের সহিত কথা বলতে হবে। আমার নবীর জবানের চাইতে তোমাদের জবান উঁচু হতে পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন হুঁশিয়ার করে দিলেন, আনতাহবাতু আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। যদি নবীর জবানের চাইতে, নবীর আওয়াজের চাইতে তোমার আওয়াজ উঁচু হয়ে যায়, তুমি জানবেও না, তুমি বুঝবেও না, তুমি চিন্তাও করতে পারবে না। তুমি মনে করবে তুমি অনেক বড় আলেম, তুমি মনে করবে তুমি অনেক বড় বুজুর্গ, তুমি মনে করবে তোমার অনেক নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, কিন্তু আখিরাতের ময়দানে যখন আল্লাহর কাছে হিসাব চাইবা, আল্লাহ বলবে তোমার নামাজ পড়েছো ঠিক, রোজা পড়েছো ঠিক, সব কিছু করেছো ঠিক, কিন্তু আমার নবীর শানে বেয়াদবি করেছো। আমার নবীর শানে বেয়াদবি করার কারণে তোমার সব কিছু আমি আল্লাহ বরবাদ করে দিলাম। জোরে বলুন নাউজুবিল্লাহ। নবীর শানে যদি বেয়াদবি হয়, আপনার গোটা আমল জ্বালিয়ে দিবেন কে? এটা আল্লাহ বলেন, আনতাহবাতু আমালুকুম। তুমি জানবেও না, তুমি বুঝবেও না, তোমার আমল সমূহ আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সারখার করে দিব। ওয়া আনতুম লা তাশউরুন। তোমার কোনো জ্ঞানের মধ্যে, অনুধাবনের মধ্যেও আসবে না। তাহলে বলেন, দেখেন, একটু বুঝার জন্য আমি আপনাদেরকে বলি, নবীর শানে সে বেয়াদবি না, নবীর আওয়াজ থেকে তার আওয়াজ একটু উপরে হলো, সেটা আমার আল্লাহ সহ্য করতে পারে নাই। আর যারা বর্তমানে আমার নবীকে পিয়ন বলে, সেটা কি আমার আল্লাহ সহ্য করবে? যারা বলেন সহ্য করবে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ পাক তাদের কাছ থেকে আমাদেরকে হেফাজত করে। জোরে বলি আমিন। আসলে ইতিহাস বললে, ইতিহাস বুঝলে, ইতিহাস জানলে আপনারা বুঝতে পারবেন যে এই মুনাফিক যারা, তারা রাসূলের পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের যুগে নবীজিকে কষ্ট দিয়েছে, সাহাবীদের যুগে দিয়েছে, তাবিঈদের যুগে তাদেরকে দিয়েছে। এখনো সেই মুনাফিকরা বসে নাই, এখনো সেই মুনাফিকরা আমার নবীর শানে বিভিন্ন কটূক্তি করে তারা নবীজিকে বেইজ্জত করতে চায়। কথা বলুন ঠিক কিনা? আপনারা বলুন, নবীজিকে বেইজ্জত করলে কি বেইজ্জত করা যাবে? কারণ নবীজিকে সম্মান দিয়েছেন কে? পিয়ন বলেছে। আচ্ছা বলেন তো, এই পিয়ন শব্দটা আমার নবীর শানে বেয়াদবি হয়েছে, এটা আমাদের বুঝতে কোনো সমস্যা? কিন্তু আমাদের দেশে কিছু বদবক্ত জাহান্নামী যারা বলতে চায়, বুঝাইতে চায় কোনো না কোনো ভাবে যে পিয়ন শব্দটা নবীকে বলা যাবে। জোরে বলুন না নাউজুবিল্লাহ। পিয়ন শব্দ এর অর্থ কি? এর অর্থ হলো বার্তাবাহক। এবং আমাদের দেশে বা স্বাভাবিকভাবে সর্বনিম্ন স্তরের একটা শব্দ, এবং এই পিয়ন শব্দটা মানুষ স্বাভাবিকভাবে একজন আরেকজনের ক্ষেত্রে নেয় না। কথা কোন ঠিক কিনা? আজ যেমন ঠিক কিনা, আমি যদি আপনার বাবাকে পিয়ন বলি, পিয়ন বলি, আপনার কেমন লাগবে? খারাপ লাগবে কিনা? যেমন খারাপ লাগবে কিনা? আমি যদি আপনার বাবাকে পিয়ন বলি, আপনার খারাপ লাগবে। আর যিনি হচ্ছেন নূরে মুজাসসাম, নূরুন আলা নূর, যাকে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন সম্মান দিয়েছে, যাকে আল্লাহ পাক দাওয়াত দিয়ে নিয়ে গিয়েছেন আল্লাহ পাকের আরশের মধ্যে, জিব্রাইল যার খাদেম হয়ে বসে থাকতো, আল্লাহ পাক রব্বুল আলামিন যেই নবীর প্রেমে সারাক্ষণ দেওয়ানা এবং পাগল হয়ে থাকে, সেই নবীকে যারা পিয়ন শব্দ ব্যবহার করেছে, আল্লাহ পাক সেটা কখনো বরদাস্ত করবে? আর নবীর শানে এই পিয়ন শব্দ ব্যবহার করলো আমার ভাই, আমাদের একজন আশেক যার নাম হচ্ছে মোহাম্মদ বিলাল, আমাদের চাঁদপুরের, সে সহ্য করতে পারে নাই, সে সঙ্গে সঙ্গে তাকে উচিত শিক্ষা দিয়েছে। কথা বলুন ঠিক কিনা? কোরআন এবং হাদিসের ভিত্তিতে, কোরআন এবং হাদিসের ভিত্তিতে দুনিয়াবি আইনে যদিও তাকে অপরাধী ধরা হয় আমাদের দেশের আইনে, কিন্তু ইসলামী শরীয়তের আইনে সে যেটা করেছে 100% সঠিক। কথা কোন ঠিক কিনা? আরো জোরে বলুন ঠিক কিনা? এই জন্য আমি অনুরোধ করব, বর্তমান ইউনূস সরকার, আপনি যদি আশিকে রাসূল হন, আপনি যদি মুসলমান হন, কারণ আমাদের দেশের আগে আমাদের পরিচয় হচ্ছে আমরা মুসলমান। কথা বলেন ঠিক কিনা? আমরা মুসলমান যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের যারা, আমরা দেশকেও ভালোবাসি, কিন্তু আমার নবীর ব্যাপারে কোনো কিছু আসলে, নবীর ব্যাপারে কেউ গোস্তাঙ্গি করলে, নবীর শানে কোনো কটূক্তি করলে আমরা কোনো কম্প্রোমাইজ করব? তাকে উচিত শিক্ষা দিতে হবে। কথা বলুন ঠিক কিনা?
এই জন্য আমি বলবো এই বিল্লাল ভাইকে, যদি ডক্টর ইউনূস সাহেব আপনার আশিক রাসূল হন, আপনার কথা আমরা অন্তরের মধ্যে সারা জীবন রাখবো। আপনাকে অনুরোধ করব, তাকে সম্মানের সহিত তাকে নিঃশর্ত মুক্তি দিতে হবে। যদি তাকে নিঃশর্ত মুক্তি দেওয়া হয়, এটা তাকে শিক্ষা নিয়ে নবীর সামনে আর কেউ বেয়াদবি করবে না। কথা বলুন ঠিক কিনা? আর যদি তাদেরকে উস্কিয়ে দেওয়া হয়, তারা বিভিন্নভাবে অনেক চেষ্টা করতেছে এটাকে বিভিন্নভাবে সাজানোর জন্য, পায়তারা করার জন্য। বন্ধুরা আমার, যদি তাদেরকে উস্কি দেওয়া হয়, তাহলে আল্লাহর নবীর দরবারে কি জবাব দিবেন সেই চিন্তা একটু করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দয়াল নবীর আশিক প্রেমিক হিসাবে কবুল করুক। জোরে বলি আমিন, আর জোরে বলি আমিন। দেখেন, রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের শানে যদি কেউ গুস্তাখি করে, কেউ বেয়াদবি করে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন সেটাকে খুব কঠিনভাবে দেখে। এর একটি হাদিস আমি তাফসীরে কবীরের মধ্যে আল্লামা ফখরুদ্দিন রাজি 11 খণ্ডে তিনি বিশাল একটা হাদিস নিয়ে এসেছে। হাদিসটি হলো এমন, এবং এটা হচ্ছে সূরা বাইয়িনাত তাফসীরের মধ্যে হাদিসটা এনেছে। সূরা বাইয়িনাত তাফসীরের মধ্যে হাদিসটা এনেছে। রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন উহুদের ময়দানে নবীজির 2টা দাঁত মোবারক শহীদ হলো, শহীদ হওয়ার পরে জিবরাইল এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো মায়ার নবী, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান জমিন আরশ কুরসি লৌহ কলম তামাম জাহান আপনার কারণে সৃষ্টি করেছে। আজকে কাফেররা আপনার দাঁত মোবারক শহীদ করেছে। আমার আল্লাহ সব কিছু সহ্য করতে পারে, আপনি নবীর কষ্ট আমার আল্লাহ সহ্য করতে পারে না। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজিকে যখন এই কথা বললেন, নবীজি সঙ্গে সঙ্গে জবাব দিলেন যে, শুনো, আমার দাঁত মোবারক শহীদ হয়েছে, এটার জন্য আমি কান্না করি না, আমি এখনো কান্না করি আমার উম্মতের জন্য। জোরে বলুন না সুবহানাল্লাহ। এবং আমি দোয়া করি যারা আমার দাঁত মোবারক শহীদ করেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন তাদেরকে হেদায়েত নসিব করে। এই দোয়া করলেন। কিন্তু তার 1 থেকে 2 বছর পরে খন্দকের যুদ্ধ হলো। কিসের যুদ্ধ? খন্দকের যুদ্ধ। খন্দকের যুদ্ধের মধ্যে মাত্র 2 জন সাহাবী শহীদ হলো। মুসলমানদের বিশাল বিজয় হলো। বিজয় হওয়ার পরে এই যুদ্ধের কারণে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসরের নামাজ পড়তে পারেন নাই। আসরের নামাজ যখন পড়তে পারেন নাই, নবীজি অনেক কষ্ট পেলেন। কষ্ট পেয়ে মাগরিবের নামাজের পরে আল্লাহর দরবারে নবীজি দোয়া করলেন, হে আমার আল্লাহ, যাদের কারণে আমরা আসরের নামাজ পড়তে পারি নাই, তুমি তাদেরকে ধ্বংস করে দাও, তাদের কবরের মধ্যে আগুন দিয়ে তাদেরকে জ্বালিয়ে দাও। এই বদদোয়া যখন করল, আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে বললেন, হে জিবরাইল, যাও আমার নবীর কাছে যাও, আমার নবীকে জিজ্ঞাসা করো, আমার নবী তাইফের ময়দানে, উহুদের ময়দানে এত কষ্ট পাওয়ার পরেও কোনো বদদোয়া দেয় নাই, কিন্তু আসরে নামাজ ছুটে যাওয়ার পরে কেন বদদোয়া দিল? জিবরাইল এসে যখন আমার নবীর কাছে জানতে চাইলেন, আমার নবী বলল, জিবরাইল রে, এ জিবরাইল, শুনো, আমি আসরে নামাজ পড়তে পারি নাই, এই জন্য বদদোয়া দিয়েছি, কারণ উহুদের ময়দানে তারা যেটা করেছে সেটা আমার হক, আর আসরে নামাজ পড়তে পারি নাই সেটা হলো আমার আল্লাহর হক। আমি নবী আমার আল্লাহর হকের ব্যাপারে কম্প্রোমাইজ করি না। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথা শুনে খুশি হয়ে গেলেন। সঙ্গে সঙ্গে হাদিসে কুদসি নাজিল করলেন। হাদিসে কুদসির মধ্যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, হাবিবি হাবিবি রাদ্দামা হাবিবি আলা হাবিবি। এ জিবরাইল, শোনো, আমার হাবিব তার সম্মানের উপরে, তার ইজ্জতের উপরে, তার হকের উপরে আমার সম্মানকে, আমার ইজ্জতকে, আমার হককে আমার হাবিব স্থান দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জিবরাইল, শুনে রাখো, আমি আল্লাহ আজকে হাদিসে কুদসির মাধ্যমে ঘোষণা করে দিলাম, আমার হাবিবের এটার দিকে খুশি হয়ে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার সম্মান থেকে, আমার ইজ্জত থেকে, আমার হক থেকে আমার হাবিবের সম্মান এবং ইজ্জতকে আমি আল্লাহ বলন্দ করে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। কেমন বলন্দ করলেন দেখেন হাদিসে পাকের মধ্যে কি আসছে। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলেন হাদিসে কুদসি, ফাআনা উকদ্দিমু হাক্কাম আলা হাক্কাম, আপনার সম্মানকে আমার সম্মানের উপরে রাখলাম, আপনার হককে আমার হকের উপরে রাখলাম। কেমনে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন,
ফামান তারাকাস সালাতা তুমিরিহি লা ইয়াকুফার। হে রাসূল শুনে রাখুন, কেউ যদি সারা জীবনও নামাজ আদায় না করে, সারা জীবনও, হাদিসে কুদসি, হে রাসূল শুনে, কোন ব্যক্তি ঈমান আনার পরে যদি সারা জীবনও যদি নামাজ আদায় না করে, তাহলে সে কাফের হবে না, সে ফাসেক হবে। কি হবে? ফাসেক হবে। জাহান্নামের আগুনের মধ্যে তাকে জ্বলতে হবে। জ্বলার পরে আবার সে কোনো না কোনো কারণে জান্নাত পাবে। সে কাফের হবে না, সে ফাসেক হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বললেন, ওয়ালাকিন মান তানা শরিয়াতাম মিন শরিয়াতামান ওয়া কুফার। হে রাসূল, আমি আল্লাহ হাদিসে কুদসির মাধ্যমে ঘোষণা করে দিলাম, কোন মানুষ যদি আপনার শানের ব্যাপারে কটূক্তি করে, আপনার তাজিমের ব্যাপারে কটূক্তি করে, আপনার ব্যাপারে কোনো ধরনের কটূক্তি করে, তাহলে শুনে রাখেন, সে ফাসেক নয়, ফাসেক নয়, সে কাফের হয়ে যাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। যদি আমার নবীর শানে কেউ কোনো ধরনের কটূক্তি করে, আল্লাহ বলতেছে যে সে কি হয়ে যাবে? কাফের হয়ে যাবে। আর যদি কে কাফের অবস্থায় মৃত্যুবরণ করে, নিঃসন্দেহে সে জাহান্নামী, কখনো জান্নাত পাবে। তাহলে দেখেন কত কঠিন ব্যাপার, কত কঠিন ব্যাপার। এটা আমার আল্লাহ বলেছেন যে আপনার সামনে যদি কেউ কটূক্তি করে, তাহলে সে কাফের হয়ে যাবে। আর কাফের হয়ে যদি মৃত্যুবরণ করে, সে কখনো জান্নাত পাবে। আর নবীর শানে যদি কেউ কটূক্তি করে আর তওবা করে, সেই তওবা কবুল হবে, সেই তওবা কবুল হবে না। দেখেন হাদিসে পাকের মধ্যে হযরত আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসখানে এসেছে, নবীজি বলেন, ক্বালা মান সাব্বা নাবিয়ান ফাকতুলুহু। কেউ যদি আমি নবীকে গালিগালাজ করে, আমার শানে কটূক্তি করে, ফাকতুলুহু, তোমাদের দায়িত্ব হয়ে যাবে, তোমাদের উপরে ওয়াজিব হয়ে যাবে তাকে কতল করা। কি করা? তাকে কতল করা আমাদের উপরে কি হয়ে যাবে? ওয়াজিব হয়ে যাবে। কিন্তু আজকে আমরা সেই জায়গা থেকে, মহব্বতের জায়গা থেকে অনেক দূরে চলে এসেছি। আপনারা বলেন, আমার বিল্লাল ভাই যে কাজটা করেছে, এটা কি ভালো না খারাপ? আমরা একজনের সাথে আরেকজনের সাথে দ্বন্দ্ব, জায়গা জমি, টাকা পয়সা, বাড়ি গাড়ি নিয়ে হয়, কথা কোন ঠিক কিনা? আর যদি বলেন ঠিক কিনা। কিন্তু বেলালের সাথে, আমাদের চাঁদপুরে বেলাল ভাইয়ের সাথে দ্বন্দ্ব টাকা পয়সা, বাড়ি গাড়ি নিয়ে না, সেটা হলো আমার নবীকে নিয়ে। কথা বলে ঠিক কিনা? সে সহ্য করতে পারে নাই। এটা সহ্য না করারই কথা। কেউ যদি আমার সামনে নবীকে পিয়ন শব্দ বলে, আমিও সেটা সহ্য করব। আপনারা কি করবেন? যেমন করবেন। আল্লাহু আকবার। সে নাকি আবার মসজিদের ইমাম, মসজিদের ইমাম। আমি দেখেছি সে অনেক বড় মাদ্রাসার মুহাদ্দিস, হাজীগঞ্জ আলিয়া মাদ্রাসার মুহাদ্দিস, এবং চাঁদপুরে একটা কওমি মাদ্রাসার বড় মুহাদ্দিস। সে এত বড় মুহাদ্দিস হয়ে নবীর শানে এত জঘন্যতম কটূক্তি করেছে। বুঝতে হবে তার ভিতরে কোরআন আছে, তার ভিতরে হাদিস আছে, তার নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, কিন্তু তার ঈমান, ঈমান। এই জন্য আশিক বলেছে, নবীর প্রতি যার নাই ঈমান, তার নাম দিল খাঁটি মুসলমান। নবীর প্রতি যার নাই ঈমান, তার নাম দিল খাঁটি মুসলমান। নূর নবীজির শান শুনিলে কাটা বিদে গায়, তাদেরকে কি উম্মত বলা যায় বলো, তাদেরকে কি উম্মত বলা যায়। কথা কোন ঠিক কিনা? ওরে নবীর তারিফ করলে যাদের আগুন লাগে গায়, তাদেরকে কি উম্মত বলা যায়। কথা কোন ঠিক কিনা? এই যে দেখেন, আমরা মিলাদ শরীফ পড়ি, আপনি সারা জীবন মিলাদ শরীফ পড়েন না, আমাদের কোনো সমস্যা নাই, আছে। কিন্তু আমরা মিলাদ শরীফ পড়ি, আপনি কেন কটূক্তি করেন? কথা কোন ঠিক কিনা? আপনি কেন কটূক্তি করেন? কেউ যদি বলে মিলাদ শরীফ পড়া হারাম, আপনি একটু অর্থটা করেন, মিলাদ শরীফ পড়া হারাম বা মিলাদ হারাম। তাহলে মিলাদ যদি হারাম হয়, এই শব্দটা যদি কেউ বলে, মিলাদ মানে কি নবীর জন্ম, নবীর। তো যদি বলে মিলাদ হারাম, তাহলে কি নবীর জন্ম হারাম? যারা বলো না নাউজুবিল্লাহ। একটু চিন্তা করে না, একটু চিন্তা করে না, কথা কোন ঠিক কিনা? এরকম ভাবে আরো অনেক ধরনের কটূক্তি তারা করে। সম্মানিত মুসলিম কেরাম, আমরা মিলাদ শরীফ পড়ি, আপনি পড়েন না, আপনার যদি ভালো না লাগে, কিন্তু আপনি এটাকে বেদাত ফতোয়া দেন, হারাম ফতোয়া দেন, কোথায় থেকে দেন? কথা কোন ঠিক কিনা?
যারা এরকম ভাবে নবীজির শান দেখলেই বেদাতের গন্ধ পাবে, হারামের গন্ধ পাবে, শিরিকের গন্ধ পাবে, নিঃসন্দেহে এগুলা কাফের। কথা কোন ঠিক কিনা? মুসলমান থেকে এগুলা খারিজ হয়ে গিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন এদের থেকে আমাদেরকে হেফাজত করুক। জোরে বলি আমিন। একটু দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা وعلى ماذا اللهم صل وعلى آل سيدنا বদ আকীদারেরা নবীর শানে কটূক্তি করার পিছনে একটা মূল কারণ হলো কি জানেন? মূল কারণ হলো, মূল সমস্যাটা হলো যে আমরা আমাদের নবীকে নবী হিসাবে দেখি। কি হিসাবে দেখি? আমরা আমাদের নবীকে রহমাতুল লিল আলামিন হিসাবে দেখি। আমাদের নিজেদের জানের চাইতে আরো বেশি মহব্বত করি। কথা কোন ঠিক কিনা? তাদের মূল সমস্যা হলো এটাই যে তারা নবীকে আমাদের মতো সাধারণ মানুষ মনে করে আর এভাবেই দেখে। জোরে কন্যা নাউজুবিল্লাহ। তারা এইভাবেই নবীকে দেখে, যদিও সেটা তারা প্রকাশ করে না। সেটা তারা কি করে না? তারা এইভাবেই মনে করে। যেমন আমি অনেক আগে ডক্টর জাকির নায়কের একটা লেকচার শুনেছি। সে বলেছে, এক লোক প্রশ্ন করেছে যে নবীকে আমরা কি হিসাবে মানতে পারি বা নবীর গুরুত্ব আমাদের কাছে কতটুকু। সে এই ব্যাখ্যা দিয়েছে যে নবীজি হলো একজন মেসেঞ্জার। জোরে কোন নাউজুবিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে দুনিয়ায় পাঠিয়েছে কোরআন শরীফ আমাদের কাছে দেওয়ার জন্য। কোরআন শরীফ এখন আমরা পেয়েছি, আমরা কোরআন শরীফ মেনে, কোরআন শরীফ দেখে হালাল হারাম মেনে আমরা চলবো। নবীকে নিয়ে এত মাথা ব্যথার আমাদের কোনো দরকার নাই। জোরে কোন নাউজুবিল্লাহ। সেম এই বদ আকীদার যারা, তাদের মূল আকীদাই হলো, মূল থিওরিটাই হলো এটা। কথা কোন ঠিক কিনা? সমস্যাটাই হলো এটা। সম্মানিত মুসলিয়ানে কেরাম, কিন্তু দেখেন, আমি গত কিছুদিন আগে একজন কওমি আলেমের সাথে আমার এই ব্যাপারে কথা হয়েছে। নবীজিকে পিয়ন বলার ব্যাপারে আমি যখন পোস্ট করেছি, সে এটা উল্টা কমেন্ট করেছে। তখন আমি তাকে বলছি যে নবীজিকে সে পিয়ন বলেছে, আপনি এটা জায়েজ বলতেছেন। আমি কোরআন হাদিসের অনেকগুলো দলিল দিলাম, আপনার কাছে সেটা ভালো লাগে নাই। আপনি বুকে হাত দেন, হাত দেওয়ার পরে আপনি এখন বলেন আমি যদি আপনার বাবাকে পিয়ন বলি আপনার কাছে কি ভালো লাগবে? সে বলল না। পরে বললাম আপনি বুকে হাত দেন, হাত দিয়া আর ওই হাদিসটা স্মরণ করেন যেই হাদিসের মধ্যে আমার নবী বলেছে, হে আমার উম্মত, তোমাদের ঈমান তখনই মজবুত হবে যখন সব কিছুর চাইতে আমি নবীকে বেশি ভালোবাসবো। তখন আমি বললাম, আপনি একটা বারের জন্য সবকিছু চাইতে আমার নবীকে বেশি ভালোবাসেন, আর ভালোবেসে বুকে হাত দিয়ে এখন বলেন আমি যদি নবীকে পিয়ন বলি আপনি কি মানবেন? তখন সঙ্গে সঙ্গে সে নাউজুবিল্লাহ বলে সে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পিয়ন বলা কুফরি এর পক্ষে পোস্ট করে আমাকে সে সাথে সাথে সেটা স্ক্রিনশট দিয়েছে। যারা বলুন না সুবহানাল্লাহ। সম্মানিত মুসলিয়ানে কেরাম, আমরা সবকিছুর ব্যাপারে ছাড় দিতে পারি, নবীর ব্যাপারে আমরা ছাড় দিতে রাজি। এটাই হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাতের শিক্ষা। কথা বলেন ঠিক কিনা? আর যে বলেন ঠিক কিনা? আমরা নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তাহলিল এগুলা নিয়ে আমরাও বয়ান করি, আপনারাও করেন। আমরাও নামাজ পড়ি, আপনারাও নামাজ পড়েন। আমাদের কিবলা পশ্চিম, আপনাদের কিবলাও পশ্চিম। আমরা যেটা করি আপনারাও সেটা করেন। কিন্তু নবীর ব্যাপারে আমাদের সাথে আপনাদের সাথে দ্বন্দ্ব, অন্য কোনো বিষয়ে আমাদের সাথে আপনাদের কোনো দ্বন্দ্ব নাই। এখন নবীর ব্যাপারে যদি দ্বন্দ্ব হয়, বুঝতে হবে ঈমানের মূল হচ্ছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। কথা বলেন ঠিক কিনা? ঈমানের মূল হচ্ছে নবীজি। তো নবীর ব্যাপারে যদি আপনি সমস্যা হয়, দেখেন নবীজির ব্যাপারে কেমন কটূক্তি করেছে মিজানুর রহমান আজহারি। নবীজির ব্যাপারে এমন কটূক্তি করেছে, একটা কটূক্তি বললে তো আপনাদের মাথা ঘুরাবে। সে বলতেছে হযরত আয়েশা সিদ্দিকা নবীজির কাছে নাকি বিভিন্ন জিনিস চেয়েছে।
রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিতে পারে না। হযরত আয়েশাকে বলছে, আয়েশা তুমি আমার কাছে বেশি জিনিস চাইলো না, আমি দিতে পারবো না, যদি বেশি চাও তাহলে কিন্তু তোমাকে তালাক দিব। জোরে কোন নাউজুবিল্লাহ। নবী কি কথা বলতে পারে? তারপরে আবার কি বললো যে তোমাকে তালাক দিব, আর শোনো তুমি তালাক খেলে আরো অনেক বিবাহ আমি করতে পারবো, আমার কোনো সমস্যা নাই। জোরে কোন নাউজুবিল্লাহ। সে নাকি আবার আলেম, সে নাকি আবার মুফতি, সে নাকি আবার মুহাদ্দিস। আপনারা তাদের আলোচনা শুনেন। সম্মানিত মুসলিম কেরাম, সব কিছুর আগে নবীর মহব্বতকে আমাদের প্রাধান্য দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? আর যারা বলেন ঠিক কিনা? দেখেন একজন কুখ্যাত মুনাফিক নবীর শানে বেয়াদবি করার কারণে হাদিস শরীফটা বুখারী শরীফের মধ্যে আসছে। বুখারী শরীফের 4390 নম্বর হাদিস। যারা নবীর শানে গোস্তাখি করে ইন্তেকাল করবে, আমি গত জুমায় বলেছিলাম মৃত্যুর পরে তাদের চেহারাটা শুয়োরের মতো হয়। কথা কোন ঠিক কিনা? হাদিস পাকের মধ্যে আসছে যে একজন এরকম রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিদ্বেষ ছিল, সে ইন্তেকাল করলো। ইন্তেকাল করার পরে কবর তাকে কবরের জায়গা, কবর থেকে তাকে ফেলে দেয়। এরকম ভাবে 3 বার তাকে কবর দেওয়া হলো, কবর থেকে ফেলে দেওয়া হলো। সঙ্গে সঙ্গে মানুষ বুঝতে পেরেছে যে এই তো নবীর শানে বেয়াদবি করেছে, এর লাশটাও আর ধরা যাবে না। সম্মানিত মুসলিম কেরাম, এই জন্য আমার মূল মেসেজ হলো এটাই, আপনাদের হাতে পায়ে ধরে বলি যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আমাদের ঈমান আকীদা মজবুত করার দরকার আছে না নাই? সামনে রবিউল আউয়াল মাস আসতেছে, আসলেই দেখবেন কিছু কিছু মৌলবীর শরীর জ্বলে, শরীর চুলকায়। কথা কোন ঠিক কিনা? আর যেমন ঠিক কিনা, শরীর চুলকায়, ঝামেলা, কত ধরনের সমস্যা তাদের তৈরি হয়। আমি তাদেরকে বলেছিলাম যে তোমরা যে বর্তমান রাজনীতি করো, গণতন্ত্র, একটা হাদিস দেখাও ইসলামে গণতন্ত্র জায়েজ আছে। ইসলামে গণতন্ত্র সম্পূর্ণ হারাম। কথা বলে ঠিক কিনা? তোমরা গণতন্ত্রের রাজনীতি করো, মিছিল মিটিং করো, আন্দোলন করো, এটা করো সেটা করো, যেটা ইচ্ছে সেটা করো, আমাদের কোনো সমস্যা নাই, তোমরা করো। কিন্তু আমরা দুনিয়ার কোনো কিছুর জন্য আমরা মিলাদুন নবী করি না। আমরা মিলাদুন নবী করি আমার দয়াল নবীর জন্য। কথা বলেন ঠিক কিনা? এখানের মধ্যে তোমাদের কেন বাধা, কেন চুলকানি? বুঝতে হবে তোমরা গুস্তাখে রাসূল। কথা কোন ঠিক কিনা? ইনশাআল্লাহ এই বছর আমাদের মুন্সিগঞ্জের জমিনে আগে যতটুকু জাঁকজমকপূর্ণ ঈদ মিলাদুন নবী হয়েছে তার চাইতে আরো বেশি করে আমরা ঈদ মিলাদুন নবী করবো। রাজি আছি না নয়? আর যেমন আছি না নয়? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করে, জোরে বলি আমিন। মুনাফিকদের বিপক্ষে, রাসূল পাক ইসলামের পক্ষে আমরা সবসময় সোচ্চার থাকবো। আমাদের জান, আমাদের জীবন, আমাদের মাল, আমাদের সম্পদ দিয়ে আমরা আমার নবীর পক্ষে থাকবো। কথা কোন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করে, জোরে বলি আমিন। ওয়া আখিনা দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।